হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জয় দুলন ব্লগস। আজ দেখাবো ঘুগনির রেসিপি, ছোলার ঘুগনি। তার জন্য 1 কাপ ছোলা নিয়েছিলাম আমি, রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর 2টো আলু দিয়েছি, আর লবণ পরিমাণ মতো, আর 1.5 কাপ মতো জল লাগবে আমার। ভালো ছোলা হলে 3টে সিটিতেই হয়ে যায়, কিন্তু এই ছোলাটা অত ভালো না, তাই আমার 6-7টা সিটি দিতে লেগেছে। বসিয়ে দিলাম। এরপরে আমি সব মশলাগুলো কেটে নিয়েছিলাম। দেখুন আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি 2টো পেঁয়াজ কেটেছি, একটা টমেটো কেটেছি, চিনি, রসুন বাটা, জিরে, তেজপাতা আর আদা জিরে বাটা। এবার আমি আলুগুলোকে তুলে নিলাম। আলুগুলো সেদ্ধ তো, ওই জন্য আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি এখানে। আর আলুটা খুব গরমও ছিল। এরপর কড়াই একটু তেল দিয়ে দেবো। এই রান্নাটা করতে বেশি তেল লাগে না। এরপরে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। এই সাইডে আমি ছোলাগুলোকে একটু ঘেটে নেব, তাহলে জিনিসটা একটু মাখো মাখো হয়। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলেই চিনিটা দিয়ে দেব। চিনিটা আগে দিলে পেঁয়াজের রঙটা খুব সুন্দর আসে। আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, কিন্তু আমার 2টো পেঁয়াজ লাগেনি, বড় বড়, তাই আমি অল্পই দিয়েছি। আর পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। আমি একটু ঢেকে দিয়েছিলাম যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপরে দিয়ে দেবো আদা জিরে বাটা, টমেটো কুচি, রসুন বাটা, আপনারা চাইলে ঝাল করতে পারেন, তবে আমি ঝাল করিনি কারণ আমার মেয়ে খাবে তাই। এরপরে দিলাম হলুদ। আমি সেদ্ধ তেলে গোটা লঙ্কা দিয়ে দিই, ওটাই আমরা যার যেমন প্রয়োজন ঝাল খেয়ে নেয়। এরপর আবার ঢেকে দিলাম। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে জলে গুলে নিলাম। আমার মনে হয় এটাতে দিলেই বেস্ট, জলে গুলে দিলে কালারটাও খুব সুন্দর আসে। আর মশলাটা হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ভালো করে আরও কষিয়ে নিয়েছি মশলাটাকে। দেখুন
এরপরে ছোলাটা দিয়ে দেবো। ছোলাটাকেও ভালো করে একটু করে কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দিলাম। জলের ওপরে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো সেদ্ধই ছিল। এবার কাস্তুরি মেথি দিয়ে দিলাম, ফুটে গিয়েছিল। আর বাড়িতে তৈরি করা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বন্ধ করে দেব, ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছিল। যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন